তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে দেখতেই পাচ্ছ ড্রেস পুরো চেঞ্জ করে নিয়েছি আর রান্না বান্না বসিয়েছি, যে ডাল আর আলু সেদ্ধ, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ভিতরে ডিম সেদ্ধ দিয়েছি, আর এখানে এই যে পটল কেটে নিয়েছি, ঠিক আছে, পটল ভাজা করবো। তো এগুলো এই যে ডালটা বসিয়ে দিয়েছি। এবার এই যে সকালবেলা আমরা গেছিলাম বাবার বাড়ি, সকাল সকাল বেরিয়ে যায়, সকাল না তো বেলা হয়ে গেছিল, আমরা উঠি এখন বেলা করে, তো সকালে বাসন টাসন সব রয়েছে, বাসনগুলো মাজবো, মেজে এই যে চা তোমার দাদা ভাই যে দুধ বের করে রেখেছে, ঠিক আছে। ডাল সেদ্ধ করার পরে আমরা হালকা করে একটু রাত হবে আজকে ভাত খেতে, তাই একটু চা করে খাবো, বাসনগুলো তখন মেজে দেবো। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আর রাতের মেনু এটাই হচ্ছে, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ডাল আর পটল ভাজা, ব্যাস। আমি কিন্তু প্রেসার কুকারে একসাথে ডালের সাথে আলু দিয়ে দিয়েছিলাম সেদ্ধর জন্য, তাই একটা একটা করে আলুটা বের করে নিয়েছি প্রেসার কুকার থেকে। এই যে তো এই যে চামচের মাধ্যমে মানে অর্ধেক আলুগুলোকে মাখিয়ে নিচ্ছি এইভাবে। তো তোমরা কারা কারা ডাল আলু সেদ্ধ খেতে পছন্দ করো বলো। তো এখানে আমার আলু মাখা কিন্তু কমপ্লিট। আর এই যে ডাল, এবার ডালটা আমি সোমবারে দেবো। তার আগে আমি এখানে করে বসিয়ে দিয়েছিলাম আর কি চা। এই যে আমার চাটা কিন্তু হয়েও গেছে, আমি চাটা নামিয়ে নিয়ে চাটা খেতে খেতে করবো ডাল আমাদের। তো চাটা সেঁকে নিই। এই যে টান টান আমার চা রেডি। চলো এবার চা খেতে বসি, তারপরে টুকটুক করে কাজ করবো, অসুবিধা নেই সারা রাত ধরে। ছেলে বসে বসে ফোন দেখছিল, আর এদিকে আমি এখনই ভাত খাবি। চা খেতে খেতে এখানে দেখো লঙ্কা সেদ্ধ আর করে নিয়েছি পেঁয়াজ ভাজা। সেই একই তেলে কিন্তু আমি আমার পটল যেগুলো আমি মাখিয়ে রেখেছিলাম লবণ হলুদ আর অল্প একটু চিনি দিয়ে, সেই পটলগুলো ভিজে নেবো। তোমরা কিভাবে পটল ভাজো, শুধু কি লবণ হলুদ মাখিয়ে নাকি আমার মতন হালকা করে একটু চিনি দাও, কমেন্ট করে জানিও। হালকা করে যদি চিনি দিই না, মিষ্টি মিষ্টি পটল দেখবে খেলে পরে মানে খেতে খুব ভালো লাগে, টেস্টটা অন্যরকম লাগে। যেমন বেগুনও যদি তোমরা অল্প করে চিনি দাও দিয়ে তোমরা ভাজো, সেই বেগুনটাও খেতে অন্যরকম টেস্টি লাগে। মাখাও। তো আমার এই যে হয়ে গেছে, কি কি হয়েছে দেখো, পটল ভাজা, এই যে আলু সেদ্ধ, আর এই যে কি পেঁয়াজ আর লঙ্কা ভাজা, এখন তোমার দাদাভাই মাখাবে। আর এখানে ডিম সেদ্ধ হয়েছে আর ভাত হয়েছে। এই যে আমাদের ভাত, গরম গরম ভাত, পুরো ধোয়া উঠছে, আর শুধু ডাল হলে পরে ব্যাস আমাদের রাতের রান্না কমপ্লিট। আর এখন আলুটা মাখাবে তোমার দাদাভাই। এই যে ছোট জিনিসও মাখাতে পারবে না, ঠিক আছে, লঙ্কা আর কি ডলতে পারবে না, এর জন্য এই যে থালায় নিয়ে নিয়েছে। বড় জিনিসে মাখাবে। তো যাই হোক তোমার দাদাভাই মাখা, আর আমি এদিকে ডালের জন্য পেঁয়াজ ভাজতে দিয়ে এসেছি। পেঁয়াজ ভাজা কমপ্লিট করি। শুকনো লঙ্কাগুলো কেমন যেন শুকিয়ে গেছে, বর্ষাকাল হলে পরে জিনিস শুকিয়ে পুরো আমচুর হয়ে যায়, ঠিক আছে, আর বেশি করে মানে শুকনো লঙ্কাটা, ঠিক আছে। আর এই এখানে ডালের জন্য পেঁয়াজ আর রসুন, নাকি রসুনগুলো কুচি কুচি করে দিয়েছি। আমি যখন টমেটো দিয়ে করি তখন শুধু শস্য দিয়ে করি আর টমেটো দিয়ে আর কি, আজকে পেঁয়াজ দিয়ে করছি। তোমরা কে কোনভাবে ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই পেঁয়াজ দিয়ে মানে না ডালটা অতটা ভালো লাগে না, আগে খেতাম, কিন্তু এখন যখন আমি শুধু কি শুকনো লঙ্কা আর তেজপাতা আর শস্য আর তারপরে টমেটো দিয়ে যে ডালটা করি, সেই ডালটা কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে, মানে এটার থেকে। তোমাদের কোন ডালটা বেশি পছন্দ লাগে, পেঁয়াজ দিয়ে নাকি টমেটো দিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি গ্যাসটা আসতে দিয়ে গেছিলাম, যেহেতু আমি ঘরে ছিলাম বলে। আমার এখানে দেখতে পাচ্ছ পুরো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। প্রেসার কুকার থেকে ডালটা কড়াইতে ঢেলে দেবো। আর এই যে ঢালার পরে এবার
হবে, ডালটাও ফুটানোর পালা। তো ডালটা ফুটুক ততক্ষণে, আর আমি একটু ঘরে যেয়ে বসি, কোনো কাজ নেই। তো ডাল ফুটানো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যে পুরো রেডি হয়ে গেছে ডাল, দেখতেই পাচ্ছ পুরো পাতলা পাতলা ডাল। আর এরকম মুসুরির ডাল, পাতলা ডাল খেতে কিন্তু প্রচন্ড ভালো লাগে। আর সাথে যদি থাকে এরকম বাবাই আমি পুরো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর পটল ভাজা, বাস আর কিচ্ছু চাই না। তোমরা বলো রাতে যদি মেনুতে এরকম হালকা পাতলা খাবার থাকে কেমন লাগে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগের সাথে আবার দেখা হবে। আজকের মতন টাটা, থ্যাংক ইউ।